হাই, আমি সারা পড়াশোনা করছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সিএসসি ডিপার্টমেন্টে। আজকে তোমাদের সাথে শেয়ার করব জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের হলে থাকার সুবিধা আর অসুবিধা নিয়ে। প্রথমে সুবিধা বলেই শুরু করি। ফার্স্ট হচ্ছে বিদ্যুৎ সুবিধা। নতুন হলগুলোতে আমাদের কখনোই কারেন্ট যায় না, কারণ নতুন হলগুলোতে লিফট আছে, আর কারেন্ট চলে গেলে তো লিফটে কেউ আটকায় যাবে, সো কারেন্ট কখনোই যায় না। আর পুরাতন হলগুলোতে যায়, তাও হঠাৎ হঠাৎ গেলেও 10-15 মিনিটের মধ্যে কারেন্ট চলে আসে। আর তুমি যদি কোনো ম্যাচে থাকো তাহলে কিন্তু বিদ্যুতের তোমার প্রবলেম হবে, সেক্ষেত্রে হলে থাকলে কারেন্ট নিয়ে কোনো প্রবলেমে তোমাকে পড়তে হবে না। 2, বিশুদ্ধ খাবার পানির সুবিধা। হলে থাকলে 24 ঘন্টাই তোমরা খাবার পানি পাবে। মানে তোমার যদি রাত 1টা বাজেও দেখো যে রুমে পানি শেষ, তো তুমি নিচে গিয়ে হলের ফিল্টার থেকে পানি পুরাই নিয়ে আসতে পারবা। ইভেন স্টুডেন্টদের জন্য হচ্ছে ফ্রিজের পানির ব্যবস্থা আছে, মানে একটা নল দিয়ে হচ্ছে একেবারে ঠান্ডা পানি আসে, সো গরমকালে কেউ যদি মন চায় যে ঠান্ডা পানি খাবে, ওরা ঠান্ডা পানি খেতে পারে। আর অন্য জায়গায় হচ্ছে মেসে থাকতে গেলে এই বিশুদ্ধ খাবার পানির সুবিধাটা তুমি পাবে না, তোমাকে নিজেকে ফুটাই পানি খেতে হবে, না হয় নিজে ফিল্টার কিনতে হবে। 3, যাতায়াত সুবিধা। হলে থাকলে খুব অল্প সময়ে ডিপার্টমেন্টে পৌঁছে যাওয়া যায়। ধরো তোমার ক্লাস যদি 9টা থেকে হয়, তুমি 8টা 50-এ হল থেকে বেরোলেও ঠিক টাইমে ডিপার্টমেন্টে চলে যেতে পারবে। আর হলগুলো থেকে ডিপার্টমেন্ট খুবই কাছে হয়, হেঁটেও যাওয়া যায়। আবার আমাদের জন্য সরকারিভাবে হচ্ছে ভার্সিটিতে কতগুলো শাটলের ব্যবস্থা থাকে, মানে ছোট ছোট বাস, এগুলো আমাদেরকে ফ্রিতে হল থেকে ডিপার্টমেন্ট পর্যন্ত পৌঁছে দেয় সকালবেলা। মানে অনেকবার এগুলো আসে, ধরো 9:30টায় একবার আসে, আবার 10:30টার দিকে একবার আসে, এরকম সারাদিনই সার্ভিস দেয়। অন্যদিকে মেসে থাকলে যাতায়াতের সময় বেশি লাগবে তোমার হলের তুলনায়, আবার তোমার গাড়ি ভাড়াও খরচ হবে, যেখানে হলে থাকলে তোমার গাড়ি ভাড়া খুব একটা লাগে না। 4, রিডিং রুমের সুবিধা। হলের ক্ষেত্রে তোমার যদি রুমমেটদের কোনো গেস্ট আসে, সেক্ষেত্রে রুমে পড়ার পরিবেশ থাকে না, আর তখন তুমি রিডিং রুমে গিয়ে পড়তে পারবে। রিডিং রুমে সবাই পড়াশোনা করে, আর ওইখানে পড়াশোনার খুব সুন্দর একটা পরিবেশ থাকে। 5, টিভি রুমের সুবিধা। হলে থাকলে তুমি চাইলে টিভি রুমে গিয়ে টিভি দেখতে পারবে, যেটা মেসে থাকলে কখনোই সম্ভব না। গেমসের সুবিধা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সেন্ট্রাল ফিল্ড ছাড়াও হলগুলোর সামনে মাঠ থাকে, আর তাই ছেলেদের বা মেয়েদের কারোর খেলার জন্য আসলে কোনো প্রবলেম হয় না, অনেক স্পেস আছে। আর যেটা মেসে থাকলে আসলে এই সুবিধাটা পাওয়া যায় না। 7, পত্রিকা পড়ার ব্যবস্থা। প্রত্যেকটা হলেই প্রতিদিন আপডেটেড পত্রিকা দেয়া হয়, তোমার যদি পত্রিকা পড়ার অভ্যাস থাকে তুমি সেখান থেকে নিয়ে ফ্রিতেই পড়তে পারবে। 8, খাবারের সুবিধা। হলে থাকলে তুমি 3 বেলা রান্না করা খাবার পাবে, যেটা তোমার সময় বাঁচাবে। আর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে হলের খাবার মোটামুটি ভালোই, হলের খাবার হিসেবে ভালো বলা চলে। আর মেসে থাকতে গেলে তোমাকে নিজেকে বাজার করতে হবে, নিজেকে রান্না করতে হবে, যেটা অনেক সময়ের দরকার হয়। আর 9, আনুষঙ্গিক জিনিসপত্র কেনার সুবিধা। আমাদের হলের স্টোর সকাল 9টা থেকে রাত 10টা পর্যন্ত খোলা থাকে, আর সেখানে মোটামুটি সব জিনিসপত্রই পাওয়া যায়, আলু পেঁয়াজ থেকে শুরু করে খাতা কলম। আর একটা মেয়ে যদি মেসে থাকে, সে কখনোই রাত 9টা বাজে বের হয়ে ধরো খাতা লাগবে সেটা কিনে আনতে পারবে না, সেটা সম্ভব না বাংলাদেশে। কিন্তু হলে থাকলে সে রাত 9টা 9:30 10টা বাজেও কোনো কিছু শেষ হয়ে গেলে রুমে, সে নিচে গিয়ে হলের ক্যান্টিন থেকে জিনিসপত্র কিনে আনতে পারে। আর আমাদের হলের হচ্ছে মেয়েদের হলের দোকানদারও মহিলা হয়। 10, সম্পর্ক স্থাপন। হলে থাকলে কমিউনিকেশন স্কিল বাড়ে, তুমি যতই ইন্ট্রোভার্ট হও না কেন তোমার কমিউনিকেশন স্কিল বাড়বেই, কারণ হলে হচ্ছে অনেক রকমের মানুষের সাথে মিলেমিশে চলতে হয়। 11, লাইব্রেরিতে পড়ার সুযোগ। হলে থাকলে তুমি যে কোনো সময় হল থেকে লাইব্রেরিতে গিয়ে পড়াশোনা করতে পারবে, কারণ হলগুলো থেকে লাইব্রেরি খুবই কাছে, সেন্ট্রাল লাইব্রেরি হোক সেটা ডিপার্টমেন্টাল লাইব্রেরি হোক। আর মেসে থাকলে তুমি সেই সুযোগ পাবে না, ধরো তোমার যে কোনো টাইপের বই পড়তে ইচ্ছা করলে লাইব্রেরিতে তো সেটা তুমি অ্যাভেলেবেল। 12, অ্যাডাপ্টেবিলিটি বাড়বে হলে থাকলে। 13, হলে থাকলে তোমার অনেক ফ্রেন্ড হবে। মেসে থাকলে তুমি যাদের সাথে মেসে থাকো তাদের সাথেই মিশতে পারবে, কিন্তু হলে থাকলে শুধু নিজের ডিপার্টমেন্ট এর মানুষজন না, তুমি ভার্সিটির অন্যান্য অনেক ডিপার্টমেন্টের মানুষজনের সাথে মেশার সুযোগ পাবে। 14, জাবির হলের পরিবেশ কিন্তু খুবই সুন্দর, যেমন হলের বারান্দায় দাঁড়ালে তুমি পাখিদের কিচিরমিচির শব্দ শুনতে পারবে, গাছপালা দেখতে পারবে, কিন্তু মেসে থাকলে এটা নাও পেতে পারো। 15, সিপি ল্যাবের সুযোগ। সিপি মানে হচ্ছে কম্পিটিটিভ প্রোগ্রামিং। যারা সিএসসি কিংবা আইটিতে পড়ে ওদেরকে কোডিং করতে হয়, আর কোডিং করার জন্য যে কোনো সময়ই তুমি চাইলে সিপি ল্যাবে যেতে পারবে, সেখানে ফ্রি ওয়াইফাই এর ব্যবস্থা থাকে। আর প্রবলেম সলভিংয়ে যদি তুমি কোনো প্রবলেম সলভ করতে গিয়ে যদি আটকে যাও, ল্যাবে অনেক সিনিয়ররা থাকে, ওনারা হেল্প করে প্রবলেম সলভ করার জন্য।
আচ্ছা, সুবিধার কথা তো অনেক কিছুই বললাম, এবার বলি অসুবিধার কথা। অসুবিধা বলতে খাবারের অসুবিধাটা হয়। তুমি বাংলাদেশের যেই হলেই থাকো না কেন, সেখানে এই অসুবিধাটা হবে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের হলের খাবার মোটামুটি ভালোই, তবে যতই ভালো হোক না কেন ফ্যামিলির খাবার আর হলের খাবার তো কখনোই এক হয় না। আর খাবারের এই বিষয়টা ছাড়া আমি জাবির হলে মোটামুটি আর কোনো অসুবিধা দেখি না। এখন কোনো পলিটিক্যাল ইস্যু নেই আমি যতটুকু দেখেছি। যদি আমি বাসায় থাকি, তোমরা কি টাইপের ভিডিও দেখতে চাও কমেন্ট করে জানাইও। এই তো আজকের ভিডিও এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।